তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির স্বনামধন্য চটি চাটা দালাল স্যান্ডি। আমাদের স্যান্ডি বাবুর চটি চাটা দালাল স্বনামধন্য চম্পা দাদাকে নিয়ে কথা বলতে এসেছি। তো কালকে চম্পা দাদা অত্যন্ত অত্যন্ত রাগান্বিত হয়ে ভিডিও করেছেন বন্ধুরা। কেন জানো? কেন বলো তো কেন? হ্যাঁ, এত রাগান্বিত হয়ে ভিডিও করেছেন কারণ কারণ চটির চাটা দালালে তিনি এখন পরিণত হয়েছেন। এত দিন ধরে ওনাকে কোনো 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 ব্লগার ওনাকে ওনার জায়গা দেখায়নি, কিন্তু এই প্রথম উনি একটা ব্লগারের একটা ব্লগারের চটি চাটা দালালে পরিণত হতে পেরেছেন। সেই কারণের জন্য উনি কালকে তর্জন গর্জন খর্জন নিয়ে এসে একদম ওয়াইটিতে বসে আমাদের চম্পা দাদা রাগান্বিত হয়ে সুতপাকে উত্তম মধ্যম গালাগালি। ওরে বাপ রে বাপ দাদা, এটা আপনার অরিজিনালিটি, এটাই আপনি পারেন। আপনার ওই ক্ষমতা হচ্ছে ওইটুকু পর্যন্তই। প্রত্যেকটা মহিলাকে গালিগালাজ করে আপনি আপনার ক্ষমতার প্রদর্শন দেখান। এখনো জায়গা মতন পড়েননি দাদা, এখনো জায়গা মতন পড়েননি। আপনার মতন পুরুষ মানুষকে জামা কাপড় খুলে ল্যাংটা করে আপাদ মস্তক চাবুক দিয়ে বায়নটের পর বায়নট দিলে প্রত্যেকটা হাউস ওয়াইফকে অসম্মান করা কাকে বলে আপনি বুঝে যেতেন। এখনো আপনার বিরুদ্ধে কোনো মহিলা স্টেপ নেয়নি বলে আপনার বাদরামি ওয়াইটির মহিলারা সহ্য করছে। প্রত্যেকটা বাড়ির হাউস ওয়াইফকে এত বড় আসপদ্দা আপনাকে কে দিয়েছে? আপনাকে এত বড় এখতিয়ার কে দিয়েছে? একজন অন্যর ওয়াইফকে, অন্য বাড়ির হাউস ওয়াইফকে এই ধরনের নোংরা গালাগালি দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? দিনের পর দিন প্রত্যেকটা মহিলাকে আপনি অসম্মান করে গেছেন। আপনি আজকে বলছেন সুতপা যাকে ব্যবহার করতে পারে না, সুতপা কি করে? তার বিরুদ্ধে ভিডিও করা শুরু করে দেয়। আপনি কি করেন? আপনিও তো সেম টু সেম। যখনই কোনো ক্রিয়েটারকে দিদি ডাকেন, বোন ডাকেন, আপনি আগে করেন। যখনই সেই মহিলার কাছ থেকে আপনি আর কোনো সুবিধা নিতে পারেন না, তখনই প্রথম স্টেপেই আপনি বলেন সে আপনার সঙ্গে শুতে চেয়েছিল, সে আপনার দিকে কুনজর ঢেলেছিল। আপনি তো ওয়াইটির রাজপুত্র। প্রত্যেকটা মেয়ে আপনাকে দেখলে তার তলা চুলকে ওঠে আপনার ভাষায়। প্রত্যেকটা হাউস ওয়াইফদের আপনাকে দেখলেই তার তলা গরম হয়ে যায়, হ্যাঁ, এবং তারা প্রত্যেকে আপনাকে প্রেম নিবেদন করে বেড়ায়। আপনি এত বড় রাজপুত্র। বলছি দাদা, থোবরাটা একটু দেখেছেন? আপনি নিজের থোবরাটা একটু দেখবেন। হ্যাঁ, নিজের থোবরাটা দেখবেন। নিজেকে রাজপুত্র ভাবাটা বন্ধ করুন। আর সব মহিলাদের এত সস্তা ভাববেন না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মহিলাকে নিয়ে আপনি সমালোচনা করতে এসে প্রথমেই আগে শুরু করবেন তার চারিত্রিক গঠন নিয়ে। আপনার সাথে শুতে চেয়েছে, কেউ এই করেছে, কেউ ওই করেছে। দিনের শেষে গিয়ে কেউ আমাকে ফাঁকা বাড়িতে ডেকে পাঠিয়েছে, কেউ আমার সঙ্গে দেখা করতে চেয়েছে, কেউ আমার সঙ্গে ফোনে হ্যালো বলে সেক্স করতে চেয়েছে, কেউ আমার সঙ্গে পরকীয়া মারতে চেয়েছে। আর কত নোংরামি করবেন বলবেন? আর কত নোংরামি করবেন নিজের রেভিনিউ ইনকাম করার জন্য? আর কত নিচে নামবেন? আমরা প্রত্যেকটা সমালোচক দেখেছি সুতপা দীর্ঘদিন ধরে চীনা আর টন্ডিপকে নিয়ে ভিডিও করছিল। দীর্ঘদিন ধরে জবের থেকে চীনা এবং টন্ডিপের কেসটা এসছে, তবে থেকে চীনা টন্ডিপকে নিয়ে সুতপা ভিডিও করেছে। এবং সেইখানে সুতপাকে ম্যান্ডি নিজে ফোন করে বলেছে, এ দিদি, না ফোন করে না, মেসেজ পাঠিয়ে বলেছে, এ দিদি আমাকে নিয়ে মাঝে মাঝে ভিডিও করিস, চীনা টন্ডিপ হট কন্টেন্ট হয়ে গেছে বলে আমাকে ছেড়ে দিস না, আমাকে নিয়েও মাঝে মাঝে নেগেটিভ ভিডিও করিস। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে আপনি বলছেন যে দিনের পর দিন নাকি কি বলেছে আমাদের
সুতপা ওর পেছনে পোক করে গেছে। ম্যান্ডি স্যান্ডি একেবারে কি করছে, সুখে সংসার করছে। আপনি জানেন সুখে সংসার করছে? আপনি লিখে দিতে পারবেন ওরা সুখে সংসার করছে? যদি সুখে সংসার করে তাহলে রিসেন্ট যেই ভয়েস কলটা ওর বেরিয়েছে স্যান্ডি, সেটা কি ছিল একটু বলবেন? বংশীর ভিডিওতে যেই কল রেকর্ডিংটা রিভিল হয়েছিল যে মানে ওদের মধ্যে এখনো কোনো কিছু ঠিক নেই, জাস্ট লোক দেখানো চলছে, লোক দেখানো। কি বলবেন তারপরেও আপনি বলে যাচ্ছেন ওদের মধ্যে সমস্ত কিছু ঠিক আছে? এত সস্তা যদি সব কিছু হয়ে যেত প্রত্যেকটা সংসার আজকে মানে থাকতো, বুঝতে পারলেন? কোনো সংসারে ডাইভোর্স হতো না, সব স্বামী স্ত্রীরা মানে ভালোভাবে থাকতো। আমাদের সমাজে দেখুন গিয়ে আমাদের সমাজে কত ছেলে মেয়েরা এই রকম মানে কি বলবো এই পরকীয়া নিয়ে ভুক্তভোগী হচ্ছে এবং তাদের সংসারগুলো টুকরো টুকরো করে ভেঙে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে। এত সস্তা একজন মহিলা একাধিকবার 100 বারের মতন একজন পুরুষের সঙ্গে তার হাতে সিঁদুর পরে তারই হাঁটুর বয়সী একটি ছেলের সঙ্গে হ্যাঁ প্রেম মারিয়ে তার সঙ্গে সহবাস করে আসলো। তারপরে সেই স্বামী শুধু স্পাইনলেস বলে, শুধু স্পাইনলেস, তার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই, তার নিজে চলার ক্ষমতা নেই, সে তার স্ত্রী ছাড়া অন্ধ। তাই আজকের ডেটে তার স্ত্রী ওই বাড়িতে তার সেই সুযোগটা নিয়ে ঢুকেছে এবং তার স্ত্রী, আমরা এখনো হলপ করে বলবো আজকের ডেটেও যদি হুল এসে তাকে শুধু একটা সিটি বাজায় তো পাই পাই করে দৌড়াতে দৌড়াতে চলে যাবে, দৌড়াতে দৌড়াতে চলে যাবে ওই ছেলেটির কাছে। সেখানে এসে আপনি এখানে গল্প মারাতে এসছেন লোককে যে ওরা সুখে শান্তিতে সংসার মারাচ্ছে, সংসার মারাচ্ছে। ওরা যদি সুখে শান্তিতে সংসার মারায়, সুতপা যেই কথাগুলো বলেছে সেগুলো ওদের জীবনে ঘটে যাওয়া ঘটনা। ওইখানে মারুর বাড়িতে গিয়ে সহবাস করেছে, সেটা কি বলেছে সেটা কিন্তু আমাদের স্যান্ডি জানে, এটা নতুন কোনো ঘটনা নয়। স্যান্ডি সেটা জানে এবং স্যান্ডির বাড়িতে থেকে স্যান্ডির উপস্থিতিতে ওই ছেলেটির সঙ্গে সহবাস করেছে, সেটাও স্যান্ডি জানে। তারপরে তার এত চুলকানি কিসে হলো, কিসে এত চুলকানি হলো যে ওকে থ্রেট দিতে বসে গেল? আইনের থ্রেট। শুধু তাই নয়, এতগুলো কমিউনিটিতে আপনাদের মতন ভেড়ার দল হ্যাঁ সব কটাকে কমিউনিটিতে তুলেছে কিসের জন্য? দলবাজি মারার জন্য। সুতপার পেছনে যে গর্তটা খোঁড়া হচ্ছে, যে কতগুলো মাথা মিলে সেই গর্তগুলো খুঁজছে, এটাতে কি করেছে জানেন? সেটা প্রমাণ করেছে যে সুতপার বিরুদ্ধে যে কনস্পিরেসিগুলো চলছিল তার পেছনে কোন জানোয়ারগুলো রয়েছে। হ্যাঁ, আপনি কি বোঝাতে বসেছেন? একটা থাম্বনেল দেখালেন, পরকীয়া থাম্বনেল দেখালেন মানেই সেটা প্রমাণ হয়ে গেল যে পরকীয়া থাম্বনেল দিয়ে ভিডিও করেছে মানেই ওই ভিডিওটা ম্যান্ডিকে নিয়ে করেছে। প্রত্যেকটা দর্শকের কি চোখে নেওয়া হয়েছে যে আপনি যা বুঝাবেন, আপনি দর্শককে এখানে সি লিখে ঘুরাবেন আর দর্শকরা সি লিখে ঘুরে বেড়াবে? আপনি যেটা বলবেন সেটা সবাই বুঝবে, সেটাই সবাই মানবে। কেন নিজেকে এত পাওয়ারফুল মনে করেন? হ্যাঁ, বেঁচে খাচ্ছেন তো সুতপাকে, আপনার তো অকাত ওটাই। সুতপাকে বেঁচে খাচ্ছেন, নিজের যোগ্যতায় একটা কন্টেন্ট বানানোর ক্ষমতা পর্যন্ত নেই। দিনের পর দিন সুতপাকে বিক্রি করে আপনি খেয়ে যাচ্ছেন। তার আগে কি করেছেন? সুতপা যেই কন্টেন্ট ধরেছে সেই কন্টেন্টকে, সুতপা যা বলেছে সেটাকেই উগলে এসে আপনার ভিডিওতে বলে আপনি ভিউজ কামিয়ে গেছেন। আপনি বলছেন সুতপা দীর্ঘদিন একটা মানে পঙ্গু পরিবারের প্রতিবন্ধী হ্যাঁ ক্রিয়েটারের পেছনে হাত ধুয়ে লেগেছিল, আপনি লাগেননি। আপনার বোধ শক্তি কোথায় গেছিল সেদিনকে? সুতপা লেগেছে সুতপার সাথে, তার ফল আজকে সুতপা ভোগ করছে। কিন্তু আপনি সুতপাকে ব্যবহার করে আপনি ওই চ্যানেলকে নিয়ে রেভিনিউ ইনকাম করার পরেও আপনি কোনো রকম ভাবে কোনো শাস্তি পাননি। কেন বলতে পারেন ভিউয়ার্সদেরকে? যেই অন্যায় মানে অপরাধ সুতপা করেছে সেই একই অন্যায় আপনি করার পরে আপনি কেন ছাড় পেয়ে গেছেন? আপনার বিরুদ্ধে কেন কোনো স্টেপ নেওয়া হয়নি? বলতে পারেন কারণ পাল্টি খেয়েছেন, ভেতরে সেটআপ গেটআপ মারিয়ে নিয়েছেন, সেই জন্য আপনাদের বিরুদ্ধে কোনো রকম কেস হয়নি। পুরো কেসটা গিয়ে খাইয়েছেন কাকে? সুতপাকে। আর আপনারা পেছন থেকে কি বলেছেন? চিন্তা করো না, আমরা সাক্ষী দেব তোমাদের হয়ে, যে ওকে শেষ করার জন্য আমরা সাক্ষী দেব, রাত সাক্ষী আমরা হব। লজ্জা করে না এখানে এসে বসে লোককে ভুলভাল বোঝাতে বসছেন? লোকের কি নেওয়া হয়েছে চোখে? হ্যাঁ, তারা দেখতে পায় না যে কবে থেকে সুতপা এদের নিয়ে ভিডিও করা শুরু করেছে আর স্যান্ডি কবে থেকে ভিডিও করছে?
হ্যাঁ, আমরা দেখেছি যে সুতপা একটা ভিডিও মাঝে করেছিল, সেটা হচ্ছে এই স্যান্ডির শাশুড়ির বিড়ি খাওয়া, শাশুড়ির বিড়ি খাওয়াটা ক্যামেরায় দেখিয়েছিল, সেটা নিয়ে সুতপা বলেছিল যে এই বিড়ি খাওয়ার ঘটনাটা তুই সামনে না আনলেও পারতিস, ওটাকে এডিট করে তুই দিতে পারতিস, এটা বলেছিল একটা ভিডিওতে। আর তার আগে পুরোপুরি দমে সুতপা চীনাকে নিয়ে ভিডিও করছিল, চীনা টন্ডিপকে নিয়ে। হ্যাঁ, সেখানে হঠাৎ করে তারা একটা কমিউনিটি পোস্ট দিল, কি পোস্ট দিল? প্রথমে পোস্ট দিল ম্যান্ডি যে আমরা এবার আইনি স্টেপ নিতে চলেছি, যারা যারা আমাদের নিয়ে নোংরা নোংরা থাম্বনেল দিয়ে ভিডিও দিনের পর দিন করে গেছে তাদের বিরুদ্ধে আমরা স্টেপ নিতে চলেছি। এটা ছিল একটা টোপ, জানে ওরা, যে কারণ সুতপা ওদেরকে নিয়ে সব থেকে বেশি ভিডিও করেছে, সুতপা সেখানে এই টোপটা দিলেই সুতপা যোগাযোগ করবে। এবং সেখানে ম্যান্ডির ফোন নাম্বার ব্লক করা ছিল, সুতপার সঙ্গে ম্যান্ডির ফোন নাম্বারকে ব্লক করে দেওয়া হয়েছে, সেখানে ম্যান্ডিকে ফোন করতে পারেনি, তাই স্যান্ডিকে ফোন করেছে, স্যান্ডি ফোন ধরেনি তাই মেসেজ করেছে, SMS করেছে সুতপা যে স্যান্ডিকে যে তোমরা কেসটা করছো, কার নামে কেস করছো, সেখানে আমার নামে কি তোমরা কোনো স্টেপ নেবে? সেখানে স্যান্ডি বাবু ফোন তো ধরেননি, মেসেজের অ্যান্সার দেননি, 45 মিনিটের একটা ভিডিও করে সুতপাকে নোংরা কথা বলছে তুমি আমাকে ফোন করবে না, মেসেজ করবে না, ঘেন্না লাগে। এই কথাটা বলা মানে এরকম ভাবে কথাটা মানুষের কাছে বলেছে যেন সুতপা ওর সঙ্গে শুতে চেয়েছে। আপনারা কি মনে করেন প্রত্যেকটা হাউস ওয়াইফ এতটা এভেলেবেল, যখন পারবেন যাকে পারবেন যার সাথে পারবেন শুইয়ে দিলেই হয়ে গেল না? শুইয়ে দিতে পারলেই বেঁচে যান। তাহলে প্রত্যেকটা হাউস ওয়াইফকে যখন অন্য পুরুষের সঙ্গে এত সুন্দরভাবে শোয়াতে পারেন, নিজের ওয়াইফের ক্ষেত্রে কেন সেটা পারেন না বলবেন? নিজের ওয়াইফের ক্ষেত্রে কেন এত চুলকানি জেগে যায়? যখন আপনার ওয়াইফকে হোটেলে পাঠায় কেউ, তখন কেন চুলকানি জাগে? নিজে দিনের পর দিন বাড়িতে প্রত্যেকটা ব্লগিং চ্যানেলে দেখা যায় আপনি ভেড়ার মতন, পোষ্য ভেড়ার মতন, আপনার ওয়াইফের পোষ্য ভেড়া হয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন। যাকে ছেড়ে দিলেও ভ্যা, বেঁধে রাখলেও ভ্যা করে সারাটা দিন বউয়ের পেছনে লেজ গুটাতে যান, কোথায় ঘর মোছা, কোথায় বাসন মাজা, কোথায় বাচ্চাকে নিয়ে পড়তে দিয়ে আসা, প্রত্যেকটা জিনিস আপনি করেন। আর অন্য বাড়ির সারা দিন ধরে সুতপার হাজবেন্ডকে আপনি বলে যান ভেড়া। আমরা দেখতে পাই না? সুতপা তো বাড়িতে থাকে, তার হাজবেন্ড সকালে ওঠে, তার সকালের কাজ যেটুকু আছে, দাঁত মাজা, ব্রাশ করা, যেগুলো করার করে সে টিফিন নেয়, তার অফিস চলে যায়। কোন বাড়ির মানে ছেলে এই রকম ভাবে তার বউয়ের পেছনে গুড় করে, আর সমস্ত ঘরের কাজ, ঘর মোছা, বাসন মাজা, সমস্ত কিছু করে? হ্যাঁ, সমস্ত কিছু করে। আর তার মাকে এই বয়সে রান্না করে, মাকে এই বয়সে লোকের গুমুত কাচিয়ে পয়সা তুলে এনে দিতে হয় নিজের খাওয়ার জোগাড় করার জন্য, নিজের একবেলার খাওয়ার মুখে তোলার জন্য মাকে এই বয়সে আয়াগিরি করতে হয়। হ্যাঁ, তারপরে এসে আপনি এখানে ফুটানকিগিরি মারেন, প্রত্যেকটা দিন কাউকে বলবেন ভিখারির বাচ্চা, কেউ অমুকের বাচ্চা, কেউ তমুকের বাচ্চা। আপনি ব্যারিস্টারের বাচ্চা আপনি। হ্যাঁ, কত টাকা ইনকাম করেন আপনি? চশমার দোকান থেকে রোজ এত বড় বড় লেকচারগুলো দেন যে এখানে বসে, কত টাকা ইনকাম করেন? আপনি বলছেন সুতপা ওকে স্যান্ডিকে পোক করেছে। ওই কমিউনিটি পোস্টটা যদি ম্যান্ডি না দিত তাহলে সুতপা ফোন করতো না। সুতপা ফোন না করলে স্যান্ডি এত বড় নোংরা ধরনের কথা সুতপা সম্বন্ধে বলতে পারতো না। এত বড় নোংরা কথা যখন সে বলেছে, সুতপা মুখ বুঝে থাকবে? ভগবান শুধু বলার অধিকার আপনাদের দিয়েছে, আপনারা বলবেন, সুতপা শুনবে। আপনারা বলবেন সুতপা তার নাম কি বলে পরকীয়া আপনার সাথে করতে চেয়েছে, সুতপা চুপ থাকবে। আপনি বলবেন হ্যালো বলে আপনার সাথে সেক্স করতে চেয়েছে, সুতপা চুপ থাকবে। আপনি বলবেন সুতপা তার ভাগনার সঙ্গে দীর্ঘদিন এরকম মারিয়েছে, সুতপা চুপ থাকবে। প্রত্যেকটা আর সুতপাকে আপনি বলবেন দিল্লিতে গেছে, ওখানে ঠাপ খেতে যায়, ওখানে 1000টা ছেলের সঙ্গে সেশনের নামে মারি আসে, সুতপা চুপ থাকবে। সুতপা বলে একটা ক্রিয়েটার ওয়াইটিতে আছে, সে যে জুতো মারুক, তার গায়ে গু মারুক, গু ছুঁড়ে মারুক, কাদা ছুঁড়ে মারুক, পেচ্ছাপ ছুঁড়ে মারুক, যা খুশি ছুঁড়ে মারুক, হ্যাঁ, রক্তাক্ত করুক, জামা কাপড় খুলে ল্যাংটা করে চাবুক পিটা করুক, ও দাঁড়িয়ে শুধু দেখবে আর সহ্য করবে। আর আপনারা ওকে বেচে রেভিনিউর পর রেভিনিউ ইনকাম করে যাবেন, লজ্জা লাগে না? দিনের পরে দিনের শেষে গিয়ে নিজেকে পুরুষ বলতে লজ্জা লাগে? একটা মহিলাকে বিক্রি করে আপনাকে খেতে হয়।
এর থেকে লজ্জার কি হয় বলুন তো, কি হয় এরপর এর থেকে লজ্জার? যাকে দিদি রেখেছিলেন এক সময়, সেই দিদি তো ভাড়বে যায়, দিদির তো একেবারে পেছন মেরে রেখে দিয়েছেন, দিদি ভাইয়ের সম্পর্কের পেছন একদম মেরে রেখে দিয়েছেন। আজকের ডেটে এসে একটার পর একটা নোংরামি করে যাচ্ছেন, একটার পর একটা নোংরামি করে যাচ্ছেন। গালাগালি খিস্তি দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে এত বড় এখতিয়ার আপনাকে? দিনের পর দিন এইভাবে নোংরা ভাবে আপনি গালিগালাজ দিয়ে কি প্রমাণ করতে চান? কিচ্ছু প্রমাণ হয় না এতে। এতে প্রমাণ হয় আপনি কতটা ইতরের বাচ্চা, বুঝতে পেরেছেন? আপনি কতটা জানোয়ারের বাচ্চা, এটাই প্রমাণ হয় আপনার ওই ভিডিওগুলো দেখলে। কি বলে দেন, কি বলে দেন ভিডিও করার আগে? যে হেডফোন কানে গুঁজে দেবেন, হ্যাঁ হেডফোন কানে গুঁজে দেবেন। প্রত্যেকটা বাচ্চা যখন ভিডিও দেখতে বসবে তারা ওই কথাটা শুনে বুঝে যাবে যে এই ভিডিওটার মধ্যে গালিগালাজ চলবে, আমরা এখানে এই ভিডিওটা শুনবো না, শুনবো না। বলতে পারবেন, হলপ করে বলতে পারবেন যে আপনাদের ভিডিওগুলো কোনো বাচ্চারা দেখে না? আর যদি বাচ্চারা দেখে থাকে আজকে তাদেরকে কি শিক্ষা দিচ্ছেন বলতে পারবেন? আপনার ঘরে তো একটা বাচ্চা আছে, বাচ্চা আছে, ভিডিওগুলো চালিয়ে আপনার বাচ্চাকে শোনাবেন যে কি ধরনের নোংরা ভাষায় ভিডিও করেন। অসভ্যতামির একটা লিমিট আছে, লিমিট আছে, আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। আপনি একটা থাম্বনেল দেখিয়ে দিলেন, দেখিয়ে প্রমাণ করতে চাইলেন যে সুতপা 4 সপ্তাহ আগে ভিডিও করেছে আর স্যান্ডি 3 সপ্তাহ আগে ভিডিও করেছে, তার মানে সুতপা আগে পোক করেছে। আমরা চোখে দেখতে পাই না? আপনি যেটা বোঝাবেন আমরা সেটাই বুঝবো, আপনি যেটা বোঝাবেন আমরা সেটাই বুঝবো, সেটাই বুঝবো আমরা আমাদের কোনো সেন্স নেই। হ্যাঁ, আপনি বলে যাচ্ছেন ও মানে ওকে ওদেরকে নিয়ে প্রথম থেকে ভিডিও করে যাচ্ছে। স্যান্ডির প্রথম যখন সুতপা এই ব্যাপার থেকে বেরিয়ে গেছে, প্রথম কি দিয়ে শুরু করলো? সুতপার চ্যাট, সুতপার হোয়াটসঅ্যাপ চ্যাট রিভিল করা হলো কার থেকে? কার চ্যানেল থেকে? নীল নিদ্রা চ্যানেল থেকে। আর আপনারা 30 থেকে 40টা চ্যানেল সেটাকে নিয়ে পুরো ভাঙিয়ে খেয়ে গেছেন। সুতপা ওদের ঘর ভাঙতে চেয়েছে, সুতপা ওদের ঘর ভাঙতে চেয়েছে, সুতপা ওদের ঘর ভাঙতে চেয়েছে, যেখানে ওই চ্যাটের মধ্যে কোথাও এই ধরনের কথা লেখা নেই। সুতপা ওই ছেলেটির বাড়িতে গেছে, ওই স্যান্ডির বন্ধুর বাড়িতে নিয়ে গেছে, না করেছে যে তোর স্ত্রী যখন একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে এরকম প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল, ওকে এখন আনম্যারিড কোনো ছেলের বাড়িতে নিয়ে যাস না। ওর মনের অবস্থা এখন সেই নেই, ও আবার একটা কোনো কিছুর মধ্যে জড়িয়ে পড়তে পারে, এই কথাটা বলে একটা ভিডিও করেছিল। সেটা গাত্রদাহের কারণ হয়ে গেছে। হ্যাঁ, গাত্রদাহের কারণ হয়ে গেছে। সেটা তো সেই দিনকে কমেন্ট বক্সে সবাই জুতিয়েছে ম্যান্ডিকে যে তোমরা ওখানে যাচ্ছ আবার ওই ছেলেটার সঙ্গে প্রেমে না পড়ে যাও। সেটা নিয়ে একটা সুতপা ভিডিও করেছিল। তারও আগে এরা চ্যাট রিভিল করেছে, চ্যাটটা রিভিল করেছে। অথচ ম্যান্ডি বলছে চ্যাট রিভিল কি করে হলো দিদি, আমরা কিন্তু করিনি, আমরা জানি না। ওদের ফোন, ওদের মোবাইলে চ্যাট, সেই চ্যাট বাইরে চলে যাচ্ছে, বাইরে রিভিল হয়ে যাচ্ছে। ওরা জানি না বললে তো হবে না বস, ওরা জানি না বললে হবে না। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে সেগুলোকে চোখে ঠুলি পড়ে সেগুলো নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও আপনি করেছেন, নোংরা থেকে নোংরা ভিডিও আপনি করেছেন সুতপাকে ছোট করার জন্য, নিচু দেখানোর জন্য। আজকের ডেটে গিয়ে সেই মেয়েটা তলা চাটছেন। আপনার নিজের কোনো স্পাইন আছে? লোককে বিচার করতে বসেন, লোককে খবরদার আর দোগলা বলবেন না। আপনার মতন দোগলা ওয়াইটিতে একটাও ক্রিয়েটার নেই, একটা ক্রিয়েটারও নেই। গিরগিটির মতন রং চেঞ্জ করেন, গিরগিটির মতন। কাকে কখন কিভাবে ব্যবহার করবেন শুধু সেই ধান্দায় থাকেন। সুতপা ইনকাম করতে এসছে, আপনি কি করতে এসছেন? আপনি এখানে কি করতে এসছেন? সমাজসেবা করতে এসছেন। সমাজসেবা যদি করতে আসেন তাহলে সেটা করুন। সুতপার পেছনে হাত ধুয়ে পড়ে আছেন কেন? লজ্জা লাগে না? হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছেন? 10টা গালাগালি দিলাম, বিশাল বড় একটা কাজ করে ফেলেছি এসে। হ্যাঁ, এন্ডি রেন্ডি ছেন্ডি বলে বিশাল বড় কাজ করে ফেলেছি। হ্যাঁ, কি বড় একজন, মানে এটা করে না আপনার জন্ম পরিচয় দিচ্ছেন, আপনি যে বেজন্মা সেটা পরিচয় দিচ্ছেন। বুঝতে পেরেছেন? ওয়াইটিতে প্রত্যেকে বলে না আপনার জন্মের কোনো ঠিক নাই বলে। হ্যাঁ, সেটা আপনি প্রমাণ করছেন, আমি বলিনি। কিন্তু এটা যারা আপনাকে পছন্দ করে না তারা এতদিন বলে এসছে, যাদের কোলে উঠে এখন নেচে বেড়াচ্ছেন, বুঝতে পেরেছেন? সেই তাদের কথাটাই আজকে প্রমাণ করছেন যে আপনার জন্মের কোনো ঠিক নেই। আজকে সুতপাকে নিয়ে ও আপনার গাত্রদাহ হয়েছে, হতেই পারে, সেটা আপনার সমস্যা। কিন্তু আপনি একটার পর একটা মিথ্যা অ্যালিগেশন ওর ঘাড়ে লাগিয়ে যাচ্ছেন। আপনি বলছেন দুপুর বেলায় ওর যে ওর নাম কি বলে, দেওরের সেই ভাগনার সাথে সম্পর্ক আমার থেকে কেউ বেশি জানে না। কি করে জানলেন? না দুপুরবেলা আমি ফোন করতাম, ও বলতো এখন ফোন রাখো,
আমার ভাগনা এসছে, ভাগনার সাথে কথা বলবো। একজন মামির কাছে তার ভাগনা এসছে, ভাগনার সাথে কথা বলবো মানেই ভাগনার সঙ্গে এইরকম মারাতে এসছে, ভাগনা এইরকম মারাতে এসছে। তো আমি একটা কথা, সাদা মনে কাদা নেই দাদা, সাদা মনে কাদা নেই। সাদা মনে না কাদা রেখে একটা প্রশ্ন আমি করছি, যেই মহিলা আপনার সাথে পরকিয়া করতে চেয়েছিল, যেই মহিলা হ্যালো বলে আপনার সাথে সেক্স করতে চেয়েছিল, যেই মহিলা হ্যাঁ আপনাকে ফোন করে এই 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 ফুট 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 ছক্কা খেলতে চেয়েছিল, লুডো সাপ লুডোর গেম খেলতে চেয়েছিল, সেই মহিলাকে আপনি দুপুর বেলা একজন পর স্ত্রীকে তার স্বামীর অবর্তমানে ফোন কি করে করেছেন, এটা আমি জানতে চাই আপনার কাছে। কি করে ফোন করেছেন? আপনি তো একজন চরিত্রবান পুরুষ, আপনি তো পত্নীনিষ্ঠ ভদ্রলোক, তাহলে কেন আপনার মতন পত্নীনিষ্ঠ ভদ্রলোক কেন সুতপাকে দুপুর বেলায় ফোন করতে গেছে যেই মহিলা আপনার সাথে পরকিয়া করতে চেয়েছে? আগে সেই উত্তরটা ভিউয়ার্সকে দেবেন। কিসের চুলকানি ছিল আপনার? কিসের চুলকানি? কোন চুলকানিতে আপনি তাকে ফোন করেছেন যে মহিলা আপনার সাথে পরকিয়া করতে চেয়েছে? হ্যাঁ, আপনার সাথে ইন্টু কুলুকুলু খেলতে চেয়েছে, আপনার সাথে লুল্লুরিপানা করতে চেয়েছে, তার সঙ্গে আপনার কিসের এত কথা ছিল? কিসের এত তার সঙ্গে কথা যে দুপুরবেলায় তাকে ফোন করতে হয়েছে? একজন বাড়ির হাউস ওয়াইফ খাওয়া দাওয়া করার পরে দুপুরবেলা রেস্ট নেয় আমরা জানি, রেস্ট নেয় আমরা জানি, সেখানে আপনার কোন চুলকানিতে আপনি ফোন করেছেন তাকে? আগে সেটার উত্তর দেবেন ভিউয়ার্সদেরকে, তারপরে সুতপার চরিত্র নিয়ে এখানে বিশ্লেষণ বানাতে বসবেন। আগে নিজের চরিত্রের বিশ্লেষণটা এখানে দিন বিশ্লেষণটা। যেই মহিলা আপনার সাথে প্রেম করতে চেয়েছে দিনের পর দিন তাকে দিদি দিদি মারিয়ে আপনি লোকের কাছে হ্যাঁ ভালো সেজে ঘুরে বেরিয়েছেন, আমার দিদির জন্য আমি প্রাণ পেতে দেবো, জান পেতে দেবো, হ্যাঁ, আর এখন সেই দিদিকে কি করছেন? ল্যাংটা করে ওয়াইটির বাজারে বিক্রি করছেন কিনা আপনার সঙ্গে প্রেম খেলতে চেয়েছিল, আপনার সঙ্গে সেক্স করতে চেয়েছিল। লজ্জা করে না? লজ্জা করে না? দিনের শেষে গিয়ে নিজেকে মানুষ বলেন, মানুষ বলেন? হ্যাঁ, দেখুন দেখুন উত্তেজিত করে ওদেরকে, স্যান্ডি ম্যান্ডিকে উত্তক্ত করে দেখুন সুতপার কিছু ছিঁড়তে পারেন নাকি। অনেক কিছু ছেড়ার চেষ্টা করলেন তো এই পর্যন্ত, চেষ্টা করেছেন, হ্যাঁ, রাজসাক্ষী হয়েছেন, রাজসাক্ষী হয়েছেন। তারপরে দেখুন ওপরে যদি ঈশ্বর থাকে না, আর ঈশ্বর যদি কাউকে বাঁচিয়ে রাখতে চায় আপনাদের মতো নরকের কীট দেন না, এইটুকু ছেড়ার ক্ষমতা থাকবে না, এইটুকু ছেড়ার ক্ষমতা থাকবে না, বুঝতে পেরেছেন? কাজেই নিজেকে তো শক্তিধর মারাতে এখানে আসবেন না, আসবেন না এখানে শক্তিধর মারাতে। আপনার শক্তি, আপনার ওই গালিগালাজ, আপনার বাড়ির যেটাকে রেখে দিয়েছেন বাড়িতে, সেটাকে গিয়ে মারবেন, সেটার উপরে অধিকার আছে আপনার ওই নোংরা কথাগুলো বলার। অন্য বাড়ির হাউস ওয়াইফদের আপনার এত ক্ষমতা নেই এই ধরনের নোংরা কথা বলবেন, বুঝতে পেরেছেন? অসভ্য জানোয়ার কোথাকারে, রাস্তার নরকের কীট, হাজারটা নরকের কীট মরলে আমি বলবো আপনাদের মতো নরকীট জন্মায়, নরকের কীটগুলো জন্মায় যেগুলো সমাজে আসে অন্য মহিলাদের ক্ষতি করতে, মহিলাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে আসে। বন্ধুরা এটুকুই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থাকো।